শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, এখনও কলে জল আসেনি। তো একটু চোখে মুখে জল দিলাম, দিয়ে বলি বিছানাটা গুছিয়ে নিই, তারপর ঢুকবো স্নানে। কারণ কলে জল আসছে এখন দেরি করে, কলে প্রবলেম হচ্ছে। কাল সন্ধ্যেবেলা কলে জলই আসেনি। সেই তোমার হচ্ছে সব কাজ সন্ধ্যের সময়, মানে কলের জলের অপেক্ষা করে করে ঘাটে গেলাম, ঘাট থেকে গিয়ে সব কাজ সেরে এলাম। তো বলি বিছানাটা গুছিয়ে নিই, ততক্ষণ জল গরম বসিয়েছি, জলটা গরম হয়ে গেলে স্নানটা করবো। তো চলো আমি কাজ করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। কেমন ঠান্ডা পড়েছে বলো তোমাদের ওদিকে? আমাদের এদিকে ভালোই ঠান্ডা পড়ে গেছে। জল মনে হচ্ছে গরম হয়ে গেছে, আওয়াজ দিচ্ছে। অনেক দিন ধরে কলে প্রবলেম হচ্ছে, কেন জানো তো? হচ্ছে কলের প্রবলেম হচ্ছে এই কারণেই যে কোথায় পাইপ ফেটে গেছে। জল গরম হয়ে গেছে, জলটা ড্রামে ঢেলে দিই, নাহলে আমার দাদাভাই বকবে, বলবে গ্যাস পুড়িয়ে জল গরম করছে এতক্ষণ ধরে। ঠান্ডায় ঠান্ডায় বেলা বেড়ে যাচ্ছে, কাজ করা হচ্ছে, বেলা বেড়ে যাচ্ছে। এমন ঠান্ডা পড়েছে আমাদের ওদিকে। আজকে ডিম রান্না হচ্ছে, বসিয়ে দিয়েছি। ডিম আলু সেদ্ধ গেছে ওখানে। আর বাসনগুলো গুছিয়ে নিয়ে ভাতটা, ভাতের চালটা বের করবো, ভাতটা বসাবো। চালটা বার করে নিয়ে আসি, ডিম আলুটা সেদ্ধ হচ্ছে, হোক। চালটা ধুয়ে রেডি করে ফেলি, ভাতটা বসাতে হবে, বেলা হয়ে গেছে অনেক। চলো।
বাসন উগুর করলাম, আবার বাসন পড়লো, আবার মাঝামাঝি করলাম। এগুলো চা টিফিন খাওয়া বাসন। ভাতটা বসাবো এবারে। ডিমের তরকারি বসিয়ে দিলাম, এক্ষুনি হয়ে যাবে মিনিট 5-এর মধ্যে, কেননা যেহেতু সব সিদ্ধ করা জিনিস এক্ষুনি হয়ে যাবে। তো এখন যাবো একটু ছাদে জামা কাপড়গুলো মেলতে। রোদ আছে, ভালো আছে। জামা কাপড়গুলো কিছুটা মেলতে বাকি আছে, সব ধরেনি, কারণ খুবই ছাদ ছোট, একটা ঘরের ছাদ তো। গামলা এখানে রাখা রয়েছে, এগুলো মেলবো, এগুলো মেলবো আর এগুলো তুলবো। জামা কাপড় ভর্তি দেখো ছাদে, ফাঁকা নেই একদম। চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে নি। রান্না বসিয়েছি, সিঁড়ি ভাঙলেই ভীষণ কষ্ট হয় জানো, মোটা হওয়া নয়, মোটা হলেই কষ্ট, খুব কষ্ট। এতটা মোটা ছিলাম না, এই কিছুদিনের মধ্যে এতটা মোটা হয়ে গেছে। চলো জামা কাপড়গুলো মেলে নিই, বেশি কথা বলবো না, তোমাদের দাদাভাই এসে পড়বে, ভাত দিতে হবে। একটা জিনিস দেখাই, চলো। এমনি অন্ধকারে দেখিয়েছিলাম, ভালো করে দেখানো হয়নি। একটা জিনিস বলতে তেমন কিছুই না, দেখাচ্ছি চলো। ফুলগুলো কেমন হয়েছে, দাদাভাই দিয়েছিল, সব কুঁড়ি দেখো ভরে গেছে, প্রচুর কুঁড়ি হয়েছে দেখো। এই দেখো, দেখেছো? এই একটা ভিতরে হয়ে আছে একদম গাছের গোড়ায়, দেখো। এই দেখো, অনেক ফুল হবে জানো তো, প্রচুর কুঁড়ি হয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই দেখো, এখানেও কুঁড়ি হয়ে গেছে, প্রচুর কুঁড়ি এসছে, দেখো, দেখতে পাবে। চলো নেমে যাই, দাদাভাই এসে গেছে ঘরে। আর বন্ধুরা, শুভ দুপুর। তো খাবার নিয়ে চলে এসেছি টেবিলে, অনেকক্ষণ অনেক দেরি হয়ে গেছে, আমার দাদাভাই সবাই এলো। কী রান্না হচ্ছে দেখো। ডিমের তরকারি, अंडा হ্যাঁ তরকারি, ডিমের তরকারি দিকে আন্ডা। संडे होकर मंडे रोज खाओ अंडे। এই দেখো फूलगोभी হ্যাঁ, ফুলকপি আলুর তরকারি।
দাদা ভাই আগে ভাতটা দিয়ে দিই, তারপরে কোনো কথা বলবো, কেননা দাদা ভাই সহ্য হচ্ছে না, আমি বুঝতে পারছি। মুখে হাসি থাকলে কী হবে, ভেতরে ভেতরে হাসি নেই, বুঝতে পেরেছো? মুখে হাসি দেখলে কি হবে, ভেতরে হাসি নেই, বলো তো? দুটো বাড়িতে অরিজিনালি প্রচুর খিদে পাচ্ছে, ভেতরে হাসি নেই, কেননা দুটো আসতে যাচ্ছে তো, অনেক বছর ধরে সংসার করছি তো, চিনি, বুঝেছো? আর লাগলে নেবে কোনে ততক্ষণ দিন। দেখো এখন ছেলেপুলেরা বল খেলছে আর আমরা খাওয়ার জন্য উঠো বাটা করছি। ওরা তো খেয়ে দিয়ে বল খেলছে। না না, ওরা এখন চান করেনি। চলো বন্ধুরা, খাবার আমার দাদাভাইকে দিয়ে দিয়েছি, আমি এবার বাড়বো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।